নাই, এই শুধু বাংলাদেশের ইতিহাসে এই নন এমপি কথাটা এখানে প্রযোজ্য, এখানে লিখে রেখেছে। আমি বলবো বিগত এরকম সংগ্রাম করতে, আন্দোলন করতে করতে আমরা মাহে রমজানের মাসে আমি 17 দিন আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। 17 দিন অনুসরণ করার পরে শেষের দিনে আমাদের উপদেষ্টা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয় যে আমরা আপনাদের পদ্ধতি মেনে নেব, আপনারা ঘরে ফিরে যান, আর কষ্ট করতে হবে না। আমরা সাংবাদিক মাধ্যমে জানাতে চাই যে আমরা শিক্ষা জাতীয় মেরুদণ্ড, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়া কারিগর, তাদেরকে কেন এই মন্ত্রণালয়ের এই সদস্যরা মিথ্যা আশ্বাস দিয়ে এখান থেকে তাড়িয়ে দিল? তাদেরকে শিক্ষকরাই লেখাপড়া করে মানুষ করে তাদেরকে মন্ত্রণালয়ে বসিয়েছে নাকি বলুন? তাদেরকে শিক্ষিত করে, তাদেরকে উচ্চশিক্ষিত করেই তারপরে এখানে এই মন্ত্রণালয়ের দেশ শাসনের ভার দিয়েছি আমরা। আর তারা কেন শিক্ষককে এই প্রতারণা করে আমাদেরকে এখানে তাড়িয়ে দিল? এটা আমাদের তাদের কাছে জোর দাবি। আমরা বলতে চাই, তারা যখন বললো তখন আমরা এখানে আনন্দের আশ্বাস, অর্থাৎ আমরা খুশির বন্যা, আমরা এখান থেকে খুব ভরা আশা নিয়ে আমরা বাড়িতে ফিরে গেছি। আমাদের বাবাকে বলেছি যে আমরা যে আশা নিয়ে গিয়েছিলাম তোমাদের দোয়া সফল হয়েছে, আমরা এমপি হয়েছি, কিন্তু আজ এই মে থেকে আমাদের এই এমপিও চূড়ান্ত কার্যক্রম শেষ করার কথা ছিল। দেখেন আজ অবধি পর্যন্ত তাদের কোনো সেদিকে যায় নাই, একটা কাজও করে নাই। সমস্ত কাজ যেভাবে রেখেছে, যে ফাইলগুলো যে অবস্থা রেখেছে, সেই ফাইলটা সেই অবস্থায় সেই জায়গায় স্ট্যান্ডিং রয়েছে, এবং চালু হয়নি। আমার সমন্বয়কারীরা যথেষ্ট চেষ্টা করেছে, দীর্ঘদিন হলো এই ঢাকাতে ধর্ণা ধরে বিভিন্ন মন্ত্রণালয় ঘোরাফেরা করছে, তাদেরকে বিশ্বাস আশ্বাস দিয়ে তাদেরকে চলে যাওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে আবারও এই